করবেন। এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে খোলা মনে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছায়, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি। আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয়। আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এইটাতে খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্যে হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন, সুযোগ দেন, এই বগুড়া একসময় শিক্ষায়, শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা 100 বৎসর নয়, এই ঐতিহ্য ছিল শত শত বৎসরের। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যমুনার দ্বিতীয় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেইটাও আমরা গ্রহণ করব। এটা কোনো দয়ার দান নয়। জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। বলবেন এত টাকা আমরা দিতে পারি, হ্যাঁ দিচ্ছেন তো আপনারা। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, চোরদের জড় কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় তহবিল থেকে